কি গো বাবা, রোজার মাস আর তুমি চা খাচ্ছ, আমি তো কিছু বিষয়টা বুঝতে পারলাম না। এই রে, আমি তো রোজাই, আমার তো মনে নেই। আর এখন কি হবে না? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভাই, যেই ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করবে নেকির আশায় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কি ব্যাপার ভাই, আপনি এরকম মন মারে বসে রয়েছেন, কি হয়েছে? আর ভাই, প্রথম রোজা একটা বিরাট বড় মাপের ভুল করে ফেলেছি। সকালবেলায় 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি ভুল করে। সেজন্য মনটা খারাপ। আরে ভাই, আমি তো ওই একই ভুল করেছি। কি কর? প্রতিদিন চা খাওয়া অভ্যাস, আর সকালবেলা যে 1 কাপ চাও খেয়ে ফেলেছি, তারপর মনে হলো আমি রোজাই। আমাদের তো এটা একটা ব্যবস্থা করতে হয়, হুজুরের কাছে যেতে হয়। ঠিকই বলেছেন, হুজুরের কাছে যেতে হবে, চলেন। ঠিক আছে। আচ্ছা হুজুর, তারাবি নামাজের যদি এত নেকি হয়, তাহলে রোজায় থাকলে কত নেকি হবে? দেখেন ভাই, দুনিয়াতে যত ভালো কাজ আছে সব কাজেরই আল্লাহ তাআলা নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বেশি দেয়। যদি কোনো ব্যক্তি এমনি দিনই 1 টাকা দান করে, তার 10 টাকা দানের নেকি হয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি রমজান মাসে 1 টাকা দান করে, 70 থেকে তার 700 গুণ বেশি হয়। সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি কেউ এই যে সিয়াম পালন করে, এর কোনো নেকি নেই। তবে এতে কিন্তু আর সুসংবাদই রয়েছে আমাদের জন্য। যেই ব্যক্তি রমজান মাসে নেকির আশায় আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাকে বিচারের মাঠে নিজ হাতে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা আছে ভাই? হুজুর, আমি তো ভুল করে 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি। আর আমি ভুল করে 1 কাপ চা খেয়ে ফেলেছি। 1 প্লেট ভাত খেয়ে শুনতে আছে রোজা হবে কিনা? হ্যাঁ, তা এবার হয় নাকি? আচ্ছা বাবু, তুই যে বললি যে রোজা হবে নাকি, এটা তুই সঠিক জানিস? এর কি ব্যাখ্যা আছে কিনা? একটা জিনিস সঠিক না জেনে কোনো কিছু বলতে নেই। হুজুর, আপনি বলেন। আসলে এই বিষয়টা আমাদের সকলেরই জানা দরকার। আমরা অনেকেই মনে করি যে সিয়াম অবস্থায় যদি আমরা কিছু খেয়ে ফেলি তাহলে আমাদের সিয়াম হবে না, কিন্তু এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা কোনো ব্যক্তি রমজানের মাসের সিয়াম থাকা অবস্থায় ভুলবশত কিছু খেয়ে ফেলো, তাহলে তোমরা সিয়াম পূর্ণ করবে, কেননা এই খাওয়ানো স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ হতে হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য যেহেতু রমজান মাস আসছে ভাই, আমরা সকলেই এই রমজান মাসের 30 দিনই, যদি 29 হোক 29, 30 হলে 30, আমরা প্রত্যেকটা দিন তারাবির সালাত নেকির আশায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পড়ার চেষ্টা করব, এবং রমজান মাসের সিয়াম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা পালন করব। আর যদি ভুলবশত এরকম কিছু হয়ে যায়, তাহলে সিয়াম পূর্ণ করবেন, এই খান আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকে। তো এই বলে আজকের আমরা ভিডিও এখানে শেষ করছি। যেহেতু রমজান মাস আসছে ভাই, সকলেই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে, যে যদি ভুলবশত কিছু খেয়ে ফেলে সে যেন মনে না করে যে আমার সিয়াম নষ্ট হয়ে গেছে। এজন্য সকলেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।